নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটু নতুন ব্লগ নিয়ে আসলাম। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখো, এখন 6টা বাজে, কিন্তু সকাল থেকে এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। অবশ্য আজকেও বলে নয়, এটা দুদিন হলো বৃষ্টি হয়েই যাচ্ছে, আর আজকেও বৃষ্টি হবেই। আজকেও মনে হয় বৃষ্টিটা থামবে না। তো সকালবেলায় বসে থাকলে তো আর হবে না, সারাদিনের কাজ এখনও বাকি আছে। তো সকালবেলায় জামা কাপড় ধুয়ে নিয়েছি, আর সকালবেলায় জল দিয়ে ঘর দুয়ার ঝাঁট দিয়ে এখন আমি গ্যাসটাকেও মুছে নিয়েছি, আর গ্যাসের বার্নারগুলো ধুয়ে নেব। এখন একটু টালিগুলো, রান্নাঘরে যে তেল চিটা পড়ে যায় না, একটু মুছে নিচ্ছি। নাহলে প্রতিদিন না মুছলে পুরো চিটা পড়ে যায়। সেজন্য প্রতিদিন মুছে নিই। আর এখন ধোয়াধুয়ি করে একটু চা বসাবো। আর এত বৃষ্টিতে দেখছি এখন ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই হোক, বৃষ্টিটা মনে হয় আজকে আর কমবেই না। আর সকালবেলা তো ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না, এত ঘুম পাচ্ছিলো, কিন্তু কিছু করার নেই, উঠতে তো হবেই, কাজ তো করতেই হবে। হ্যাঁ, সেজন্য আর উঠে করে করেছি, মনে হচ্ছে একটু বসে থাকি উঠে, কিন্তু কিছু করার নেই। চা করলাম, লাল চা করলাম, দিয়ে খেয়ে দিয়ে এখন আরও কাজ বাকি আছে। মিমির বাবাকে একটু দেবো, আর আমি ওই দাঁড়িয়ে একটু দেখছি বৃষ্টি হচ্ছে আর চা খাচ্ছি। ঝিমঝিম পড়েই যাচ্ছে। জানি না তোমাদের ওপাশে বৃষ্টি হচ্ছে কি না, কমেন্ট করে জানাবে। আমাদের এখানে তো দুদিন ধরে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। একটু গেলাম, সব কাজ কমপ্লিট করে স্নান টান পুজো টুজো করে একটু সবজি বাজারে গেলাম, একটু সবজি নিলাম। একটু বাঁধাকপি নিলাম, বিনস, আর একটু পুঁই শাক, কুমড়ো নিলাম আর কি। দিয়ে এসে মিমির বাবা বলছে আজকে খিচুড়ি করো, আর মিমিও বলছে খিচুড়ি করো। তো সারাদিন যেহেতু বৃষ্টি হচ্ছে, একটু খিচুড়ি করব, তার জন্য সবজিগুলো কেটে নিয়েছি। দিয়ে আমি বসিয়ে দিচ্ছি খিচুড়িটা। মানে হাঁড়িটা ধুয়ে নিয়েছি, দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে দেখো 3 রকমের ডাল নিয়েছি, ছোলার ডাল, মুগ ডাল, আর মসুরির ডাল, আর চাল নিয়ে নিয়েছি। হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আগে সবজিগুলো ভেজে নেবো, তারপরে হাঁড়িতে দিয়ে দেবো। খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, একটু ভেজে দিলে ভালো লাগে খেতে। অনেকে কাঁচা দিয়ে দেয়, তো আমি একটু ভেজে দিয়ে দেবো। তারপরে এখনও বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির ওয়েদারে ভালোই লাগে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। পাঁচফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, সবজিগুলো দিয়ে দিলাম। কড়াইটা আমার ছোটো হয়ে গেছে, ছিল না, পড়ে না যায় আবার। সবজিটা ভাজা হয়ে গেছে, এখন আমি খিচুড়িতে দিয়ে দিচ্ছি সবজিটা।
আদাটা পুড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। তো আদা দিয়ে দিলে ভালো লাগে। লবণটা দেওয়া হয়নি, লবণটা তিলটা বড়া করবো মিক্সিতে, দেখি হয় নাকি, না হলে সিলাই পাঠাতে হবে। আর এগুলো ভাজা করব, বেগুন আর পটল আর তিল বড়া। নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। তিলের বড়া করব, তিলটাকে এখন বেটে নিচ্ছি। তিলের বড়াটা করে নিই। খিচুড়িটা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, জিরে দিয়ে দিলাম আর লঙ্কা আর হিং দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম টমেটো। সেগুলো একটু ভেজে, ভালো করে ভেজে নিয়ে তারপরে খিচুড়িতে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, খিচুড়িটা হয়ে গেছে, নাড়াচাড়া করে এখন গ্যাসটা অফ করে দেবো। চলো একটু বাইরে ঘুরে আসি, দেখি বৃষ্টিটা থেমেছে কিনা। আজকে আর বৃষ্টি থামবে না, কারণ টিপ টিপ পড়েই যাচ্ছে আর মেঘ হয়ে, এখনও যেন মনে হচ্ছে এক্ষুনি আসবে বৃষ্টিটা, মেঘ ধরেছে আরও। খেতে বসে গেছি আর সবার জন্য বেড়ে নিচ্ছি। অনেক দিন পর খিচুড়ি খাচ্ছি, প্রায় সেই শীতকালে মাঝে মধ্যে হতো, কিন্তু অনেক দিন পর। গরমকাল তো কোনো দিনই করিনি, এত গরমে খিচুড়ি তো ভালোই লাগবে না। তো আর আজকে যখন এত বৃষ্টি হচ্ছে, অনেক দিন পর আজকে খিচুড়িটা করলাম। তাও মিমি বললো, তার বাবা বললো বলে তাই, হ্যাঁ, সেই জন্য খিচুড়িটা অনেক দিন পর করলাম। আর তিলের বড়া, বেগুন ভাজা, পটল ভাজা, বাস এইটুকু দিয়েই করছি। কারণ আজকে ভেবেছিলাম একটু ডিম টিম ভাজা করব, কিন্তু যখন তিল বড়া আছে আর ডিম ভাজা করলাম না, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আসো, আসো। খেতে না সেই লাগছে, খুব সুন্দর লাগছে। ওর বাবার ফোন আসছিল। দারুণ দারুণ লাগছে খেতে। আর এই বর্ষাতে মনে হয় তোমাদেরও বাড়িতে খিচুড়ি হচ্ছে, তোমরাও এনজয় করো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অনেক অনেক হাসি খুশি থাকবে, কারণ হাসলে পরে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।